এটা আলু পনিরের তরকারি। এই দেখো, এই পনিরগুলো আমি ভেজে করেছি। সাদা আলুর তরকারি একটু এটা আটা ময়দা মিশিয়ে নিলাম। এবার এটাতে আমি একটু চিনি দেব। চিনিটা এটাতে আমি একটু নুন দিয়ে দিলাম। হচ্ছে এটা এটা গরম করেছি, একটু হিং দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা একটা গন্ধ। এই দেখো আমি এটা ময়দাটা দিয়ে নিলাম, ময়দাটা মিশিয়ে। হ্যাঁ, আমি এবারে গরম জল, আমি জানোই তো আমরা গরম জল ব্যবহার করি, নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি মেখে নিচ্ছি তাহলে দেখো। গরম জল দেওয়ার কারণ হচ্ছে এটা নরম হয়, সফট হয়। আবার পনির আছে, আলু আছে, একটু মটরশুঁটি আছে, সাদা তেল দিয়ে বেলবো। আচ্ছা, অনেকে আগে ওকে তো খাবারটা সার্ভ করি। যে তেলে যখন ভাজবে তখন কি তেলটা না, ওই আটা দিলে পর সেটা আটাটা তেলটা মানে পুড়ে যাবে, তেলটা পরে কালো মতো হয়ে যাবে। হালকা চাপ দাও। এই দেখো একটা ফুলছে। এটা বেশ ফুলেছে, ভালোই ফুলেছে, একটু সময় দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, তুমিও খাবে, দাঁড়াও, ওয়েট করো একটু, দিচ্ছি বাবু। বাহ, দেখতে দেখতে অনেকগুলো লুচি হয়ে গেছে। ঠিক আছে, তুমি আগে দিয়ে এসো, পরে। হ্যালো পনিরের দরকার ছিল না, ওটা তাও অ্যাড করেছে। বিকালে লুচির সাথে এরকম ফুলকো ফুলকো লুচি, তার সাথে এরকম আলু পনিরের তরকারি, আর কিছু লাগে না। মানে আমাকে প্রেফার করলে কষা মাংস ছেড়ে আমি সাদা আলুর তরকারি দিয়ে এই ফুলকো ফুলকো লুচি খেতে প্রেফার করবো। মিষ্টি খাও। এই লুচি দিয়ে দারুণ লাগছে তরকারিটা, সুন্দর আলুর তরকারি, তার সাথে পনিরটা অ্যাড করে একটা নতুন একটা ইউনিক ব্যাপার এনেছো।